আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে আলোচনা করব। এই টপিকে আমি একটা প্র্যাকটিস দেখাবো এবং এই প্র্যাকটিসের মাধ্যমে আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব যে এই একটা সাফিক্স প্রিফিক্স প্র্যাকটিস করেই কিভাবে যে কোনো ধরনের বা যত কঠিনই সাফিক্স প্রিফিক্স কোশ্চেন আপনার পরীক্ষায় আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে শুরু করছি। বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। প্রথমত আমরা দেখব যে এই যে কমা থাকুক বা ফুল স্টপ থাকুক অথবা যাই থাকুক না কেন, আমরা মনে করব এই সাফিক্স প্রিফিক্স করার ক্ষেত্রে যে কোন কোন জায়গায় সেন্টেন্স শেষ হয়। সর্বপ্রথম আমরা যদি ভার্বের কথা চিন্তা করি, একটা সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকে। তো সাফিক্স প্রিফিক্স করার সময় আমরা ধরে নিব যে ভার্বের আগে আমার একটা সেন্টেন্স শেষ। তাহলে সেক্ষেত্রে এই ভার্বের আগে পরিবর্তন যে নিয়ম আছে বা পরিবর্তন করার যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমাকে পরিবর্তন করতে হবে। আবার ভার্বের পরে নতুনভাবে শুরু হবে, তার মানে ভার্বের পরে যে নিয়ম আছে সেটা ফলো করতে হবে। তারপর আমরা যদি দেখি প্রিপোজিশন, তো প্রিপোজিশনের আগে একটা সেন্টেন্স শেষ হয়ে যায়, আবার পরে আবার নতুন করে শুরু হয়। গেল। এটা কি, আমি কিন্তু সেন্টেন্সের কথা বলছি। ইট মিনস যে আপনারা এটা শুধু প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। এরপরে ফুল স্টপের আগে একটা সেন্টেন্স শেষ হয়ে যায়, পরে নতুন করে স্টার্ট হয়। আর লাস্ট আর একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কমার আগে আরেকটা সেন্টেন্স শেষ হয়ে যায়, পরে আবার শুরু হয়। এছাড়া আপনার আরো একটা বিষয় মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে কনজাংশনের আগে একটা সেন্টেন্স শেষ হয়ে যায়, পরে আবার শুরু হয়। তাহলে কয়টা বললাম? 5টা। ভার্বের আগে সেন্টেন্স শুরু হয় সাফিক্স প্রিফিক্সের বেলায়, পরে আবার আপনার হচ্ছে বা ভার্বের আগে শেষ হয় পরে শুরু হয়। প্রিপোজিশনের আগে শেষ হয় পরে শুরু হয়। ফুল স্টপের আগে শেষ হয় পরে শুরু হয়। কমার আগে শেষ হয় পরে শুরু হয়। কনজাংশনের আগে শেষ হয় পরে শুরু হয়। এবার তাহলে কিভাবে আমরা দেখব। এই যে কমা দেখলাম, কমা মানে কি? এর আগে আছে কান্ট্রি। তারপরে আবার সেন্টেন্সটা শেষ। কান্ট্রিটা তাহলে কি আমরা বুঝবো ফার্স্ট, যে কান্ট্রিটা কি? এটা একটা নাউন। আর আপনারা জানেন যে নাউনের আগে সব সময় অ্যাডজেক্টিভ বসে। মানে নাউনকে মডিফাই করা বা নাউনের অর্থের যে পরিবর্তন করা, এটার ক্ষেত্রে সব থেকে বেশি সহায়ক ভূমিকা পালন করে অ্যাডজেক্টিভ। তার মানে এই ডিপেন্ডেন্ট কথাটা কিন্তু এটা অ্যাডজেক্টিভই আছে, শুধু এই ডিপেন্ডেন্টের আগে একটা প্রিফিক্স অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইন। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, মানে স্বাধীন দেশ, বাট শি ইজ স্টিল বার্ডেন্ড উইথ পভার্টি। তার মানে কমার আগে শেষ ড্যাশ পপুলেশন। তাহলে এখন এই পপুলেশন এটা ঠিকই আছে নাউন। তার মানে এই আমরা জানি যে প্রিপোজিশনের পরে সবসময় কি বসে? নাউন বসে। তো পভার্টি নাউন হলে পপুলেশনে নাউন, তার মানে এখানে একটা প্রিফিক্স বসবে, সেটা হচ্ছে ওভার পপুলেশন। আবার এটাও তাহলে নাউন হবে, এটা কি হবে? এমপ্লয় যেহেতু নাউন না, এটা ভার্ব, তার মানে এরপরে একটা মেন্ট যুক্ত করতে হবে, আনএমপ্লয়মেন্ট। তার মানে এটা হয়ে গেল কি? নাউন হয়ে গেল। করাপশন, ফুড ডেফিসিয়েন্ট, এটা কিন্তু নাউন না, তার মানে এটাকে নাউন বানানোর জন্য আমার কি করতে হবে? আপনার হচ্ছে ওয়াই যুক্ত করতে হবে। তাহলে কি হবে? সিওয়াই DEFICIEN ডেফিসিয়েন্সি, ন্যাচারাল ক্যালামিটিস, পাওয়ার ক্রাইসিস, এটসেট্রা। এই যে অংশগুলো আমরা দেখলাম যে এগুলো কি? সবই নাউন। কনসিডারিং অল দিস, হ্যাঁ, দ্য প্রেজেন্ট গভর্ন, এখানে কি আছে? গভর্ন। দ্যাট মিনস যে আপনার এই প্রেজেন্ট গভর্ন, আপনাকে কি করতে হবে? এটাকে নাউন বানাতে হবে, কারণ এই হ্যাজ এটা হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব। তার মানে এই হ্যাজের আগে সেন্টেন্সটা শেষ। তাহলে গভর্ন এর আপনার হচ্ছে নাউন হবে কি? গভর্নমেন্ট। তাহলে আমরা যদি খেয়াল করি, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, একটা মেন্ট যুক্ত হবে শেষে। কি যুক্ত হবে? একটা মেন্ট যুক্ত হলে সেটা কি হয়ে যায়? নাউন যুক্ত হয়। aimed at making a digital বাংলাদেশ to come. সো টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা ঠিক আছে। তার মানে এর পরে কোনো পরিবর্তন হবে না, নিশ্চয়ই আগে কোনো পরিবর্তন হবে। ইট মিনস হচ্ছে আমরা এখানে ওভার যুক্ত করে দিলে টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেম। দ্য অ্যাকচুয়াল এইম অফ, এই যে দেখেন অফ, এটা কি? প্রিপোজিশন যদি থাকে, ইট মিনস এটা কি? বাংলাদেশ
তার মানে বাংলাদেশের সাথে কিছু একটা যুক্ত হবে এবং টোটালটা মিলে একটা নাউন হবে, যে নাউনটার নাম হচ্ছে কম্পাউন্ড নাউন। ডিজিটের সাথে এল যুক্ত হবে, হয়ে যাবে কি ডিজিটাল বাংলাদেশ ইজ টু এস্টাবলিশ টেকনোলজি বেসড গভর্নমেন্ট হুইচ উইল এমফাসাইজ দ্য ওভারঅল ডেভেলপ। এখন দেখেন ওভারঅল ডেভেলপ হয়ে যাবে কি ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন। দ্য কান্ট্রি হ্যাজ রেডি, তার মানে কি এখানে আপনার হ্যাজ আছে ভার্ব, তার মানে এটা কিন্তু আবার এখানে আছে কি ফিক্সডটা কি মূল ভার্ব, আর হ্যাজটা কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে এই মূল ভার্বকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। তো এই যে রেডিটা, এটাকে আমরা কি করতে পারি, অল কথাটা যুক্ত করে দিলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। অলরেডি অ্যাডভার্ব আছে, তার মানে আমি অল যখন যুক্ত করে দিলাম, অলরেডি ফিক্সড ইটস টার্গেট ফর দ্য অ্যাচিভ, অর্থাৎ নাউন, অর্থাৎ আমরা জানি যে আর্টিকেলের পরে যদি কোনো শব্দ আসে, একটা শব্দ আসে, এক্ষেত্রে কি এই যে দেখেন অফ আমার প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশনের পরে সেন্টেন্সটা শেষ, হ্যাঁ, আর আগেও সেন্টেন্সটা শেষ, পরে সেন্টেন্স শুরু। তাহলে প্রিপোজিশনের আগে যেহেতু সেন্টেন্স শেষ, সেক্ষেত্রে আগে কি ওয়ার্ড আছে, আগে আছে অ্যাচিভ, আর এখানে আছে দা। ইট মিনস হচ্ছে আমরা জানি আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, অ্যাচিভ হয়ে যাবে কি অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট দিতে পারেন। আর এখানে কি বলা হয় যে ফর দ্য অ্যাচিভমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021, অথবা ফর দ্য অ্যাচিভিং, যেটাই দেন না কেন দুইটাই কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস। সো এই যে বিষয়টা বললাম, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি, আমরা যখন প্রিফিক্স অ্যান্ড সাফিক্স করব তখন ভাববো যে 6টা জায়গায় মানে 5টা জায়গায় একটা সেন্টেন্স শেষ হয়ে যায় আবার শুরু হয়, ভার্বের আগে শেষ হয় পরে শুরু হয়, প্রিপোজিশনের আগে শেষ হয় পরে শুরু হয়, ফুল স্টপের আগে শেষ হয় পরে শুরু হয়, কনজাংশনের আগে শেষ হয় পরে শুরু হয়, কমার আগে শেষ হয় পরে শুরু হয়। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক সবাই বুঝেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।